নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আমি গিয়েছিলাম একটি মন্দিরে। তো আপনারা মনে করবেন যে আমি যখনই কোনো একটা ব্লগ শেয়ার করি শুধু মন্দির আর মন্দির। হ্যাঁ, আমি খুব ঠাকুরের ভক্ত আর খুব ইষ্টপ্রাণ ছোটোবেলা থেকেই। তো রাস্তাটা দেখে নিশ্চয়ই ভাবছেন যে এত ফাঁকা ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া কি চলে না? চলে, বাট কম চলে। ওই রাস্তাতে না হাতির ভয় বেশি। তো জায়গায় জায়গায় সাইনবোর্ডে লেখা আছে হাতি থেকে সাবধান। তো আমরা 4 জন গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার ভাইগনা গিয়েছিলাম। তো হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, আমরা বৌদ্ধ পূর্ণিমার দিন গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলেছে চলো কোথা থেকে ঘুরে আসি। তো আমাদের বাড়ি থেকে 2 ঘন্টার রাস্তা। তো আমরা 4টা নাগাদ বের হয়ে গিয়েছিলাম। ওই রাস্তাতে না আগে এক সময় ডাকাতি হতো, মানুষের কাছ থেকে লুটপাট করে জিনিস নিত আর না পেলে মার্ডার করে দিত। এখন অবশ্য ওইসব হয় না। আর পাহাড়ি রাস্তা, আমরা যেতে যেতে অনেক লেটও হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি পাহাড়ি জায়গাতে যেতে হলে সকাল দিকে বের হওয়া সবচেয়ে বেস্ট। বের হতে হয় সকাল দিকে, বের হলে না ভালো মতন টাইমটা স্পেন্ড করা যায়। তো আমরা বেশি সময় টাইমটা স্পেন্ড করিনি, 1 ঘন্টা ছিলাম ওখানে। তো ওটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা অলরেডি পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। ওটা হলো মন্দিরের গেট, শ্রী আকাশীগঙ্গা শিব মন্দির। তো ওখানে আমার বাবার বাড়ির দিকে অনেক রিলেটিভ আছে ওই এরিয়ার মধ্যে। ওটা গ্রাম অঞ্চল বলতেই পারেন, ওটা গ্রাম অঞ্চলেই। তো আমি 3-4 বার ও জায়গাতে এসেছিলাম, ও মন্দিরে, আকাশগঙ্গা মন্দিরে। তো অনেক ভালোই লাগে এই মন্দিরে এসে। এত শুনশান পরিবেশ, এত সাইলেন্ট। আর এবার এসে দেখে না কি ভালো লেগেছিল, কি সুন্দর করেছে মন্দিরটি। ও যে ঘরগুলি দেখেছেন না, ওখানে পিকনিক হয়, পিকনিক স্পট অ্যাকচুয়ালি। তো জায়গায় জায়গায় টয়লেট, ইউরিন রুম, ল্যাট্রিন, জলের সুবিধা করে দিয়েছে। অরেঞ্জ কালার গেটটি দেখছেন না, ওটা হলো মন্দিরে ঢোকার গেট। 2 সাইডে ফিল্ড আছে। তো উইন্টার সিজনে না প্রচুর লোকজন এসে ওখানে পিকনিক করে। তো আমিও ছোটোবেলায় এসেছিলাম আমার জামাইবাবুর সঙ্গে, দিদির সঙ্গে। তো ওরা এসেছিল শিলং থেকে, জামাইবাবুর ফ্রেন্ডও এসেছিলো। তো তখন আমি ছোটোই ছিলাম, খুব এনজয় করেছি। তো ওইসব যে ওইগুলি যে কিছুই ছিল না। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি এগুলি কিছুই ছিল না। তো এখন এত সুন্দর করেছে, সব সিস্টেমেটিক করে দিয়েছে। আর এত ডিসিপ্লিন, আগে কোনো কিছু ডিসিপ্লিন ছিল না, এখন ডিসিপ্লিনভাবে ওই মন্দিরে ঢুকতে হয়। আর মন্দিরটি খুবই সুন্দর করেছে। ওইসব যে মন্দিরগুলি শিব ঠাকুরের মূর্তি ওইসব ছিল না আগে, মেন মন্দিরটি ছিল। ওটা হলো মেন মন্দির। ওখানে ওয়াটারফল আছে। তো এই যে ঝর্ণার জলটা না খুব পড়তো। আমি যখন আগে এসেছিলাম তখন অনেক জল পড়তো, কিন্তু এখন খুব কম পড়ে জল। তো ওই যে ওয়াটারফলটা আছে না, ওখানে আমি কিন্তু গিয়েছিলাম ছোটোবেলা থাকতে। তো পাথরের উপরে উঠেছিলাম। এখন ও জায়গাতে যাওয়ার নিষেধ করে দিয়েছে। শিবরাত্রির সময় 4 দিন মেলা হয় ওখানে। তো খুব বড় করে মেলা হয়, কি বলবো যে খুব লোকজন আসে, অনেক ভিড় হয়। তো আমি কোনোদিনও আসিনি এই মেলাতে, আমি অন্য সময় এসেছিলাম। আমার 4-5 বছর আগে আমার একটা বোনের বিয়ে ছিল, তখন এই মন্দিরে এসেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। অন্য লোকও ছিল আমাদের সঙ্গে। আর মন্দিরটি এত ভালো লাগে। আর পাহাড়ি জায়গা, দিনের বেলাও ফিল হয় যে অন্ধকার অন্ধকার। তো আমি বেশি সময় টাইমটা স্পেন্ড করতে পারিনি। তো আমার ছেলে না ওখানে বানর দেখে এত খুশি হয়েছে, কি বলবো। ওখানে অনেক বানর আছে, অনেক বানর আছে। আর অনেক ফলমূলের গাছ আছে না, তার জন্য অনেক বানরের উপদ্রব বেশি। তো ও মন্দিরে প্রায় 600 বছর পুরনো মন্দির। হ্যাঁ, 600 বছর পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির। তো আমাদের জন্মের আগে থেকে ওই মন্দিরটা স্থাপিত করা হয়েছিল। আর অনেক জাগ্রত মন্দির। যে শ্রাবণ মাসে ভোলেবম যায় যে, তখন ও মন্দিরে প্রচুর ভিড় থাকে। অনেক দূর থেকে মানুষ এসে ওখানে জল ঢালে, এসে ঝর্ণা থেকে জল নিয়ে যায়। তো
খুবই জাগ্রত মন্দির, আর সব সময় লোকজন মানে আসা যাওয়া করতেই থাকে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা না ট্রাইবাল জায়গা। তো মানে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়েছে, আগে কোনো কথাই ছিল না যে ওই মন্দিরে আসবো বলে। তো বৌদ্ধ পূর্ণিমার দিন, খুব শুভ দিন, তার জন্য ভাবছি চলো মন্দিরেই ঘুরে আসি। তো আমার ছেলে বানর দেখে না মানে এত ফুর্তি হয়েছে, এত মানে মানে খুশি হয়েছে। তো রিয়েল দেখেছে, আগে এমনি তো টিভিতে দেখে, মোবাইলে দেখে বা বুকের মধ্যে ওর আছে, তো ওখানে এসে দেখে মানে কি মানে রিয়েল দেখেছে, তার জন্য মানে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে বানর দেখে। আর ওখানে যে ওদিকে যে গেটটা আছে না, ওদিকে আমার কিন্তু ঝর্ণার দিকে যাওয়া যায়, কিন্তু এখন মানে কি নিষেধ করেছে, কারণ কি ওখানে নোংরামিও হয়, তার জন্য মানে নিষেধ করে দিয়েছে। আর যে পাথরগুলি দেখেছেন না, এগুলো খুব পুরনো, মানে ওখানে একসময় রাজার রাজমহলও ছিল। তো ওখানে পার্কের মতনও ছিল, বাচ্চাদের মানে খেলার জিনিসগুলোও ছিল। তো এখন অবশ্য ওসব নাই। আর ওখানে না এই মন্দিরে অনেক আম গাছ আছে, মানে ম্যাক্সিমাম আম গাছ বেশি, অন্যান্য ফলমূলের গাছও আছে। তো আমরা বেশি সময় টাইমটা স্পেন্ড করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে, তো বাচ্চা নিয়ে এসেছি, তো বেশি সময় আমরা মানে টাইমটা স্পেন্ড করতে পারিনি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পাহাড়ি জায়গা মানে আসতে আমার খুবই ভালো লাগে, পাহাড়ি জায়গা আমার খুবই ভালো লাগে। আর গরমের সিজনে তো আসতে আরও ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিও যদি ভালো লাগে